সাদিক কায়েম, সহসভাপতি। ফল ঘোষণার পর সিনেট ভবনে সহযোদ্ধাকে এই আলিঙ্গন বলে দেয় ডাকসু নির্বাচনের ইতিহাস গড়ল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার ডাকসু নির্বাচনে তারা অংশ নিলেও এমন নজিরবিহীন সফলতা কখনো পায়নি। ফলে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে নবনির্বাচিত সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন থেকে শুরু করে শিবিরের সকল নেতাকর্মীর মাঝে। ভিপি, GS, AGS সহ 28টির মধ্যে 25টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নবনির্বাচিত GS SM ফরহাদ বলেন, এই জয় কেবল শিবিরের নয়, এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর। GS হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, নির্বাচনে প্রকৃত অর্থের জয় হয়েছে জুলাই প্রজন্মের। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। এদিকে ডাকসুতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়ের পর সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহার পূরণে বিজয়ীদের প্রতি আহ্বান জানান তারা। জুলাই আন্দোলন পরবর্তীতে ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য মাইলফলক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা। যারা নির্বাচিত হয়েছে তারা অন্যদেরকে সাথে নিয়েও এই বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবে। নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সেই প্রত্যাশা পূরণ করবে। ফল নিয়ে প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, নির্বাচিতরা তাদের আস্থার কতটা প্রতিফলন দেয় সেটি এখন দেখার বিষয়। সাধারণ শিক্ষার্থীরা আসলে আলটিমেটলি যেটা চাচ্ছে শিক্ষাকেন্দ্রিক একটা পরিবেশ, গবেষণার উন্নয়ন। আমরা শুধু চাবো যে তারা যাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। বিশেষ করে আমরা যারা হলের রেস্টুরেন্ট, আমরা কখনোই চাইবো না যে হলে আর গেস্ট রুম এগুলা ফিরে আসুক। বিজয় মিছিল নয়, দোয়া অনুষ্ঠান, সারা দেশের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচিতরা কাজ শুরু করবেন বলে জানায় শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।